বাবা, ইলিশ! দাদা বড় ভালো মানুষ। এই সামান্য পয়সা দিয়ে আমি কি করব? এই নে, খেয়ে দেখ দেখি কেমন হয়েছে। একবার খেলে সারা জীবন মুখে লেগে থাকবে। যে সে আচার নয়লা, একেবারে ইলিশের আচার। মনে হয় স্বপ্ন দেখছি। ভাইরে, এই বৃষ্টি তো থামছেই না। খাল বিল সব ভরে গেছে। মাঠে নামা তো দূরের কথা, এই বৃষ্টিতে ঘর থেকে বের হওয়ারই কোনো জো নেই। বৃষ্টি তো ভালোই, জমিতে পানি থাকলে আমনের ধান ভালো হবে। তবে হ্যাঁ, এইভাবে টানা নামলে আবার ক্ষেত ডুবে যাবে না তো? এখনো ঠিক আছে মালতী, এবছর একটু ভাগ্য ভালো গেছে আমাদের। ফসল মোটামুটি ভালো হয়েছে, যথেষ্ট চাল আছে ঘরে, ধার দেনাও কমেছে। মনে হয় দিন আস্তে আস্তে বদলাচ্ছে। বাবা, তুমি বলছিলে বৃষ্টির দিনে ছোটবেলায় তোমরা খালে মাছ ধরতে যেতে, আমাকেও নিয়ে যাবে একদিন? নিয়ে যাবই তো রে মা, তবে স্রোতের পানিতে এখন কেউ নামলে ভেসে যাবে। পানি একটু কমলে যাব, তুই আর আমি দুজনে মিলে মাছ ধরবো। গরম চা খাও, ঠান্ডা লেগে যাবে। এই বৃষ্টিতে সবাই জ্বর জ্বালায় পড়ে যাচ্ছে। আহা, এই চায়ের গন্ধে মন ভরে গেল। এমন দিনে গরম চার ভাজা মুড়ি, এইটাই সুখ মালতী। ও মা গো, বাইরে বাজ পড়ছে, আমার খুব ভয় করছে। ভয় পাস না মা, আমি তো আছি। দাদা, আজ ইলিশ আছে? শুনেছিলাম নদী ফুলে উঠেছে, মাছও নাকি উঠছে অনেক। আর বলবেন না ভাই, বড় মাছ তেমন পাওয়া যায় না। ইলিশ যা ছিল সব শহরে চলে গেছে। ইলিশের দাম এখন অনেক চড়া, গ্রামে অত দাম দিয়ে কিনবে কে? এখানে যা আছে এই টুকটাক চিংড়ি, কাচকি আর দুটো ট্যাংরা। তাই নাকি? মনে হয় আজকেও ছোট মাছেই কাজ চালাতে হবে। আরে ভাই, ইলিশের খবর শুনছি, কিন্তু হাতে পাই কই? শহরের হোটেলওয়ালা সব ইলিশ কিনে নিচ্ছে। ঠিক আছে, আজ ছোট মাছই নেব। ঘরে তিন্নি আছে, মাছ ছাড়া শুধু তরকারি দিয়ে খাবে কিভাবে? এই নিন, আধা কেজি চিংড়ি দিলাম। বৃষ্টি বলে দাম একটু বেশি। বৃষ্টি হলেও পেট তো থামে না ভাই, দাম বেশি হলেও কিনতেই হবে। বাবা, তুমি তো আজ বাজারে গেছিলে, ইলিশ আনোনি? কই পাবো মা, বাজারে একটাও বড় মাছ নেই, সব ছোট ছোট মাছই বিক্রি হচ্ছে। তাই কিছু চিংড়ি এনেছি, তোর মা মজা করে রেঁধে দেবে। তাহলে তুমি খাল থেকে ধরো না বাবা, সবাই তো বৃষ্টিতে মাছ ধরছে। আমি দেখেছি, গদাই কাকাও ধরছে গতকাল। আহা ঠিক আছে, কাল সকালে পানি একটু নামলেই খালে যাব। দেখি ভাগ্যে কি আছে, বড় মাছ কি আর পাবো? যাওয়া যাবে, তবে সাবধানে যেও। কদিনের বৃষ্টিতে যা কাদা হয়েছে, পিছলে পড়লে আর রক্ষে থাকবে না। ঠিক আছে, সাবধানে যাব। তিন্নি, তুই সাথে যাবি? যাবো যাবো, আমি খালের ধারে দাঁড়িয়ে থাকবো, তুমি মাছ ধরবে। আমি বলবো, ওই দেখো ইলিশ, ওদিকেই জাল ফেলো। খালের পাড়ে পৌঁছে হারান জাল ছুঁড়ে মারে। কয়েকবার জাল ছোড়ার পর হারানের জালে 4টা রূপালী ইলিশ উঠে আসে। বাবা, ইলিশ, সত্যি ইলিশ! তোমার জালে যে ইলিশ উঠেছে বাবা! তাই তো দেখছি, ভাগ্য ভালো ছিল আজ, জল পরিষ্কার ছিল তাই মাছও এসেছে। এখন চল বাড়ি যাই, তোর মাকে দেখাবো। ও মা, হারান ভাই, এই ইলিশগুলো কই পেলেন? শুনলাম আজ কেউই মাছ পায়নি।
খালেই পেয়েছি গো। সকালে খালে কবার জাল ফেলতে ইলিশ 4টে উঠলো গো। ভাগ্য ভালো ছিল আজ। ভাগ্য নাকি চুরি? কার খাল থেকে চুরি করে আনলে শুনি? হারুদা, মুখ সামলে কথা বলবে। আমি সারা জীবন পরিশ্রম করে খাই, চুরি করা আমার ধাতে নেই, বুঝলে? ও হারুদা, দাদার রাগ দেখেছো? কোন রকমে সংসার চলে, তুমি আবার এত ভাগ্যবান হলে কবে? নাকি মোড়লের খাল থেকে মাছ তুলে এনেছো? তোমরা চাইলে মাছগুলো নিয়ে যাও, তবু আমায় অপবাদ দিও না। গরিবের সম্মানই তাদের সম্বল। হ্যাঁ বাবা, ওরা তোমার কথা বিশ্বাস করছে না। না মা, আমরা গরিব বলে আমাদের কথা কেউ বিশ্বাস করে না। গদাই আর হারু মাছের ঝুড়ি টেনে নেয়। তারা চলে গেলে হারান নীরবে আকাশের দিকে তাকায়। দেখিস মা, একদিন এমন সময় আসবে যখন এই বৃষ্টির জলে আমাদের হাসি ফিরবে। বুড়িমা, তুমি তো একদম ভিজে গেছো, এই বৃষ্টিতে বসে আছো কেন? কোথায় যাবো রে বাপ, কারো ঘরে ঠাই নেই। বৃষ্টি থামে না, শরীরও আর চলে না। তোমার ঘর কই? কেউ নেই তোমার? তোমার ছেলে মেয়ে কোথায়? ঘরটা নদীতে ভেসে গেল বাপ। ছেলে মেয়েরা দূরে থাকে, কেউ খবরও নেয় না। এখন যা পাই তাই খাই, না পাই তো এইভাবেই বসে থাকি। আহা, এমন দিনে কেউ একলা থাকে নাকি? চলো মা, আমার সঙ্গে চলো। আমার ঘর ছোট, কিন্তু জায়গা আছে তোমার জন্য। তুই কি সত্যি নিবি আমায় বাপ? মানুষ তো এখন নিজেরাই কষ্টে ডুবে আছে। আমি গরিব বটে, কিন্তু মনটা গরিব না বুড়িমা। চলো, বৃষ্টি বাড়ার আগেই বাড়ি যাই। দাঁড়াও বাবা, আমি ঠাম্মার হাত ধরছি। ঠাম্মা, আমার হাত ধরে আস্তে আস্তে চলো, এখানে অনেক কাদা। তোমরা দেখি ভিজে চুপসে গেছো। আর উনি কে গো? আর বলো না, রাস্তায় গাছের নিচে বসে কাঁপছিল একলা, ভিজে গেছে পুরোটাই। ঘর ভেসে গেছে, কোথায় আর যাবে বলো? মনটার সয়নি, তাই বাড়ি নিয়ে এলাম। আহারে, কি কষ্টটাই না হয়েছে মা। ভেতরে চলো, গরম কিছু দিচ্ছি এখনই। মা গো, আমি তো তোমাদের চিনিও না, তবু তোমরা এইভাবে আদর করছো। সৃষ্টিকর্তা তোমাদের সুখে রাখুক। তুমি এখন আমাদের মা, এই ঘরেই থাকবে তোমার যতদিন ইচ্ছা। ঠাম্মা, আমি তোমার সাথে ঘুমাবো আজ। তুমি আমাকে পুরনো দিনের গল্প শোনাবে, তাই না? শোনাবো রে মেয়ে, যদি গলায় কাঁপুনি থামায়। মালতী, ভাবছিলাম গতকাল মাছগুলো তো ওরা নিয়ে গেল, আজ বাজারে যাই। বুড়িমাকে তো কিছু খেতে দিতে হবে। যাও, তুমি মন খারাপ করো না। ওরা যা করেছে তার বিচার সৃষ্টিকর্তা করবেন। বিচার চায় না, শুধু চায় যেন আমার মতো কাউকে ওরা ছোট না করে। আরে হারুদা, কাল হারানকে এমন ফাঁদে ফেললাম, ও বুঝতেও পারলো না। কি ইলিশ ছিল রে ভাই, স্বাদ এখনো মুখে লেগে আছে। ঠিক বলেছিস, ও এমন সহজ সরল যে যাই বলে বিশ্বাস করে। বলেছিলাম চুরি করেছো, আর ও চুপচাপ মাছ ছেড়ে দিল। দাদা বড় ভালো মানুষ, কিন্তু ওই ভালো তো ওর ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ভাই, আমি তো কখনো তোর ক্ষতি চাইনি। তুই যদি এমন করিস তবে পরের উপর ভরসা রাখি কিভাবে? হে সৃষ্টিকর্তা, তুমি শুধু আমাকে শক্তি দাও, যেন মনটাকে শক্ত রাখতে পারি। মালতী, আজও কোনো বড় মাছ পেলাম না গো।
এই সামান্যটা এনেছি, রান্না করে বুড়িমাকে খেতে দাও। ঠিক আছে, যা আছে তাই চলবে। তুমি এত চিন্তা করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। দুঃখের দিন সব সময় থাকে না। জানো, কাল যে মাছগুলো গদায়ের হারু নিয়ে গেল, ইচ্ছে করেই নিয়েছে। আমার সহজ ভাবটাকে দুর্বল ভেবে ঠকিয়েছে। তোমার মনটা বড়, তুমি কারো খারাপ চিন্তা করো না। তবুও মানুষ তোমার সুযোগ নেয়। বিশ্বাস রাখো, ভালো কাজের ফল একদিন ফেরত আসে। আমিও তাই ভাবছি, দেখে আবার খালে যাই। বুড়িমাকে না খাওয়ালে মন শান্তি পাবে না। বাবা, তুমি আবার মাছ ধরতে যাবে? আমিও যাব। আবার ইলিশ পাবে, আমি দেখিয়ে দেব। হ্যাঁ রে মা, তুই থাকলে ভাগ্য খারাপ হতেই পারে না। আমাকে তো আর সাহায্য করার কেউ নেই। হারান, কে বলেছে তোকে সাহায্য করার কেউ নেই? আমি তো এসেছি তোর সাহায্য করতে। বিধাতা আমায় পাঠিয়েছে তোদের কাছে, তোদের দুঃখ দূর করতে। তোমাদের মনের সৎ ভালোবাসা আমায় টেনে এনেছে। বিশ্বাস রাখ, সব ঠিক হয়ে যাবে। বাবা, তুমি কাজে যাচ্ছ? আসার সময় পারলে একটা ইলিশ এনো। আজ বৃষ্টি নেই, যাই মহাজনের বাড়িতে কাজ আছে। দেখি মহাজনকে বলে যদি কিছু টাকা বেশি দেয় আর একটু তাড়াতাড়ি আসতে দেয়, তবে তোর জন্য ইলিশ আনতে পারি কিনা দেখি। নয়তো ইলিশ তো সবার আগেই শেষ হয়ে যায়। থাক, তুমি এত ভেবো না। যা হবার হবে। তুমি সাবধানে যাও। এই হারান, এই ধানগুলো ভালো করে শুকিয়ে রাখ। ভিজে গেলে তোর মজুরি কেটে নেব। হ্যাঁ, আর ঠিক আছে মহাজন, আমি শুকিয়ে রাখছি। এই বৃষ্টি না থাকলে ধানগুলো আরো তাড়াতাড়ি শুকিয়ে যেত। মহাজন, আজকে যদি একটু টাকা বাড়িয়ে দিতেন। মেয়ে মাছ খেতে চেয়েছে, একটা ইলিশ মাছ কিনতাম। আরে এখন তো ইলিশের দিন নয়, দাম আকাশ চুম্বি। কাজের দামই ঠিকঠাক দিতে কষ্ট, তার উপর বাড়তি। না রে, তুই গরিব মানুষ, বেশি চাহিদা তোর মানায় না। ঠিক আছে মহাজন, যেমন ইচ্ছা। বিধাতা আপনাকে ভালো রাখুন। হারান চুপচাপ বেরিয়ে আসে। বৃষ্টির পানি মুখে পড়ছে, কিন্তু তার চোখের জলের সঙ্গে মিশে বোঝা যাচ্ছে না কোনটা বৃষ্টি আর কোনটা কষ্ট। কি হলো গো, মন খারাপ কেন? মহাজন টাকা দিল না? কি আর বলবো, মহাজনকে বলেছিলাম একটু টাকা বাড়িয়ে দিন, ইলিশ কিনবো। তিনি অনেক আশা করেছিল, কিন্তু সে হেসেই উড়িয়ে দিল। মানুষ আজকাল মানুষের দুঃখ বোঝে না। হারান, আমি অনেক দিনের পথ চলা মানুষ। তোরা আমাকে আশ্রয় দিলি, ভালোবাসলি। এখন আমার পালা তোদের কিছু দেওয়ার। আপনি আপনি তো নিজেই অসহায়, আমাদের কি দেবেন মা? এই নে, এটা রাখ, এটা তোর কাজে লাগবে। মা, এই সামান্য পয়সা দিয়ে আমি কি করব? এই পয়সাকে সামান্য ভাবিস না, এটা বিধাতার আশীর্বাদ। তুই যেখানে এটা ফেলবি সেখান থেকেই অনেক ইলিশ পাবি। এই পয়সা জলে ডুববে না, ভেসে থাকবে। আপনি আশীর্বাদ দিচ্ছেন, আমি বিশ্বাস রাখবো মা। কাল সকালেই জাল নিয়ে বেরিয়ে যা বাপ, তুই দেখবি কি হয়। কিছুদিন তো থাকলাম তোদের সাথে, এখন আমি চলি রে বাপ। কোথায় যাবে বুড়িমা? তোমার তো কেউ নেই,
ঘরও ভেসে গেছে। বৃষ্টি থেমে গেছে, এখন বাড়ি ফিরতে হবে। আমাকে তোরা হাসি মুখে বিদায় দে, আমি চলি। তোরা সুখী হ, আশীর্বাদ করি। বাবা, আজ তো একটাও মাছ উঠছে না। কাল বুড়িমা বলেছিল আজ নাকি ভাগ্য খুলবে। ধৈর্য ধর মা, ভাগ্য মানুষকে একটু পরীক্ষা নেয় আগে, বুঝলি? মা, আপনি যেভাবে বলেছিলেন আমি ঠিক সেভাবেই করেছি। এবার এই পয়সাটা ফেলছি খালে। বাবা, দেখো দেখো, জালটা নড়ছে, কত মাছ। হারান দ্রুত জাল টেনে তোলে। ভেতরে ঝলমলে ইলিশে ভরে গেছে। চকচকে রূপালী মাছের ঝিলিক পড়ে তাদের মুখে। হে বিধাতা, এত ইলিশ এমন তো জীবনেও দেখিনি। ও মা, এত বড় বড় ইলিশ! বাবা, সত্যি হলো, বুড়িমা ঠিকই বলেছিল। এখন মন ভরে ইলিশ খেতে পারবো, আর গ্রামের সবাইও ইলিশ পাবে। ঠিক বলেছিস রে মা, আমরা বুড়িমাকে ভালোবাসা দিয়েছি, তাই আশীর্বাদ পেয়েছি। চলো বাবা, মাকে দেখাই তাড়াতাড়ি, মা নিশ্চয়ই খুশি হবে। হ্যাঁ, কিছু মাছ রেখে দিই ঘরে রান্নার জন্য, বাকিটা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করব। আর এত ইলিশ কই পেলে গো? চোখে তো বিশ্বাসই হচ্ছে না। বাবা তো যেন জাদু করেছে, কারো জালে এত মাছ ওঠেনি আজ, শুধু বাবার জালেই উঠেছে। এই সবই বুড়িমার দেওয়া পয়সার আশীর্বাদ। জাদু না মা, দোয়া আছে বুড়ি মায়ের। মনে কর ওনার আশীর্বাদে আর বিধাতার কৃপায় আজ এই সুখ। মালতী দেখো, এই কয়টা রেখে দাও রান্নার জন্য, বাকিটা বিক্রি করব। দাম কম হলেও কপাল খুলবে আজ। মা, আজ আমি তোমার সঙ্গে রান্নার কাজে সাহায্য করব। ইলিশ রান্না তোমার হাতে সবচেয়ে মজার হয়। কতদিন হয়ে গেল ইলিশের মুখ চোখে দেখি না। আজ হারান্দা, তুমি এত ইলিশ কোথায় পেলে গো? এই ঠিকই বলেছেন দাদা। যাই হোক, আজ অন্তত ইলিশ কিনে বাড়িতে তো যেতে পারবো। ভাগ্য ভালো আজ, সবই বিধাতার আশীর্বাদ আর বুড়িমার কৃপা। আপনাদের থলেটা দিন, আমি ইলিশ তুলে দিই। মা, এত মজার ইলিশ আজ অব্দি খাইনি, মনে হয় স্বপ্ন দেখছি। আহ, ইলিশের কি স্বাদ, যেন অমৃত খাচ্ছি। সবই ওই বুড়িমার আশীর্বাদ। উনি যেন কোথা থেকে এলো আর কেমন করে সব বদলে দিল। হ্যাঁ মালতী, মানুষ ভালো করলে সৃষ্টিকর্তা তার পথ খুলে দেন। ওই বুড়িমা আমাদের দুঃসময়ে আলো দেখিয়ে গেলেন। যদি উনি আজ এখানেই থাকতেন, একসাথে খেলে কত আনন্দ হতো। আমার ওনার কথা খুব মনে পড়ছে। হ্যাঁ, মনটা কেমন খালি খালি লাগে। কে গো, ঘরে তো কোনো আনাজপাতি কিছুই নেই। কোন দিন 2টা ইলিশ এনেছিলে, সেগুলো তো শেষ হয়ে গেছে। মেয়েটাও না খেয়ে স্কুলে চলে গেল। এদিকে কি তোমার কোনো চিন্তা আছে? কি করবো বউ, কোনো কাজ বাজও নেই। ফসলের জমি তো জলের নিচে,
কি যে করব কিছুই বুঝতে পারছি না। শুনলাম তোমার ভাই ভালো ইলিশ মাছ বিক্রি করছে, এই বিপদে তার কাছেও তো যেতে পারো। তুমি তো জানো না গিন্নি, কিছুদিন আগে দাদার সাথে আমি যে ব্যবহার করেছি ওই হাড়ুর পাল্লায় পড়ে আমাকে কি দাদা সাহায্য করবে? চাইতেও তো লজ্জা করে। ছোট ভাই হয়ে বড় ভাইয়ের কাছে সাহায্য চাইতে যাবে, এতে আবার লজ্জা কিসের? আর বসে থেকো না গো, এই সংসারের দিকে তাকিয়ে হলেও যাও। ঠিক আছে গিন্নি, তাই যাই। দাদা, ভুল করেছি, তোমার মাছ অন্যায় করে কেড়ে নিয়েছিলাম। ঘরে অভাব, এই সংসারটা চলছে না, কি যে করব বুঝতে পারছি না। দাদা, আমায় একটু সাহায্য করো। ভাই, রাগ করার কিছুই নেই। মানুষ ভুল করে, কিন্তু তাদের সম্পর্ক নষ্ট করা যায় না। তুই ভুল বুঝেছিস, এতেই আমি খুশি। আমার মা বলে অন্যের ভালো চেয়ে ভালো থাকাই সবচেয়ে বড় আনন্দ। কারো খুশি কেড়ে নিয়ে খুশি থাকা যায় না। কাল সবাই এসো, সকলে একসাথে মাছ ধরবো। একই আজ তো সবার জালে ইলিশ উঠেছে, এমন তো আগে দেখিনি। এসব কি জাদু নাকি রে হারান? মোড়ল মশাই, সবই বুড়িমার দেওয়া সেই পয়সার কেরামতি, যা জালে ইলিশ টেনে আনে যাতে সবার ঘরে সুখ আসে। তুই ভালো মানুষ হারান, তুই সকলের জন্য কত ভাবিস, তাই সৃষ্টিকর্তা তোর হাসি ফেরালো। দাদা, আজ তোমার জন্যই আমরা সবাই মাছ পেয়েছি, মন ভরে গেল। গ্রামের সবাই অনেকদিন পর মন ভরে ইলিশ খেতে পারবো। সুখ ভাগ করলে সুখ বাড়ে ভাই, দুঃখ ভাগ করলে দুঃখ কমে, এটাই জীবনের আসল কথা। বাবা দেখো, আমার জালেও ইলিশ উঠেছে, ছোট ছোট চকচকে। সাবধানে ধর মা, আয়, মা মেয়ে দুজনেই আজ রাঁধুনি হব। মা, রোজ রোজ ইলিশ খেতে আর ভালো লাগছে না, পেটই ভরে গেছে। তাহলে এত ইলিশ দিয়ে কি করব বলতো মা? কিছু মাছ দিয়ে শুটকি করা যাবে, বাকিগুলো কি করব? আমার মাথায় তো কিছুই আসছে না। মা, একটা বুদ্ধি আছে, ইলিশের আচার বানিয়ে রাখো, যখন ইলিশের সময় শেষ হয়ে যাবে তখন আবার খুলে খাওয়া যাবে। বাহ, আমার মেয়ে তো একদম মায়ের মতো বুদ্ধিমতী হয়েছে। যাও, তোমরা আচার বানানোর প্রস্তুতি নাও। ঠিকই বলেছো, চলো চলো সবাই মিলে আজ আচার বানাই। যে সে আচার নয়লা, একেবারে ইলিশের আচার। আমি কিন্তু সবার আগে খাবো ইলিশের আচার, বুঝলে? ঠিক আছে ঠিক আছে, তোমরা সবাই হাত লাগাও, আজকের দিনটা মনে রাখার মতো হবে। ও মা, তোমাদের ইলিশের আচার হলো, আমার যে তর সইছে না। হয়ে গেছে রে মা, দিচ্ছি। এই নে, খেয়ে দেখ দেখি কেমন হয়েছে। আহ, মা, কি আচার বানিয়েছো! ইলিশের আচার এত মজার হয় কখনো ভাবিনি। নাও নাও, তোমরাও খেয়ে দেখো, একবার খেলে সারা জীবন মুখে লেগে থাকবে। তাই তো, তিনি তো একদম ঠিক বলেছে। মালতী, তুমি তো খুব ভালো বানিয়েছো আচারটা। ইলিশের আচার খেতে খেতে একটা কথা মনে পড়লো গো মা, সেই মানুষ চিনতে পারাটা একটা যোগ্যতা, আর ধরে রাখতে পারাটা একটা বড় অর্জন। কিছু বুঝতে পারলে গো মালতী? তোমাদের বাপ মেয়ের কথা আমি কিছুই বুঝি না গো।